হ্যালো ভাই আসলে তুমি একটা ফাউল একটা লোক সেল আটকায় আছে। হোয়াটস রং উইথ ইউ? তোমার চ্যানেলে কোনো মিয়া বুস্টিং এর ভিডিওই নাই। আরে বাবা আমি দেখতেছি তো। তোমার চ্যানেলে আর থাকবোই না। হ্যালো হ্যালো পোস্টিং জিনিসটা আসলে কি? সোজা বাংলায় বললে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে টাকার বিনিময়ে আপনার যে কোনো ছবি কিংবা ভিডিও মানুষের কাছে পৌঁছে দেওয়াকে কিন্তু বুস্টিং বলে। আমাদের দেশে প্রতিদিন কিন্তু বহু ধরনের ব্যবসা বাড়ছে এবং এই বুস্টিং এর চাহিদা কিন্তু দিন দিন অনেক বেশি বেড়েই যাচ্ছে এবং এই চাহিদাটাকে কাজে লাগিয়ে অনেক এজেন্সি কিন্তু ব্যবসা করছে এবং অনেকে কিন্তু মানুষের টার্গেটেড অডিয়েন্সের কাছে তাদের প্রোডাক্টটা পৌঁছে দিতে পারছেন, যার কারণে কিন্তু অনেক স্ক্যামের শিকার হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে অনেক ব্যবসায়ী কিন্তু বুস্টিং এর অ্যাকচুয়াল জিনিসটা কি সেই জিনিসটা সম্পর্কে অবগত নয়, যার কারণে বুস্টিং যারা করছে বা যারা এইসব এজেন্সি চালাচ্ছে তারা কিন্তু তাদেরকে অনেকভাবে স্ক্যামের শিকার করছে, তাদেরকে প্রপারলি সার্ভিসটা দিতে পারছে না। আমি মনে করি যে আপনাদের বুস্টিংটা যখন আপনারা নিজেরাই করবেন তখন আপনারা এইসব সমস্যা থেকে সমাধান পেতেই পারেন এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের বুস্টিংটা নিজেই করতে পারেন। প্রথমেই বলে রাখি, বুস্টিং এর জন্য কিন্তু আপনাদের এরকম একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবেই এবং এরকম একটা কার্ড কিন্তু দেখলেই অনেকে চিন্তা করেন যে এটা বের করা মেবি অনেক বেশি কষ্ট এবং অনেক হ্যাসেল, বাট বিলিভ মি এরকম একটা কার্ড বের করা কিন্তু অনেক সহজ একটা কাজ। জাস্ট আপনাকে যেই কাজগুলো করতে হবে, প্রথমত আপনাকে যে কোনো একটা ব্যাংকে যেতে হবে। আপনার পছন্দের যে কোনো ব্যাংক হতে পারে ইসলামিক ব্যাংক কিংবা ডাচ বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, যে কোনো ব্যাংক হতে পারে। আপনি ওই ব্যাংকে যাবেন, যাওয়ার পর আপনি ওনাদের যে কাস্টমার কেয়ার সেখানে কথা বলবেন। আপনাদের এই কার্ডটি পাওয়ার জন্য আপনাদের কি কি জিনিস লাগবে সেই জিনিসগুলো কিন্তু ওনারা আপনাদেরকে একটু সুন্দরভাবে বলে দিবে। তারপর আমি বলে দিচ্ছি আপনাদের একটা এনআইডি কার্ড লাগবে, আপনাদের বাসার বিদ্যুৎ বিলের কপি লাগবে এবং আপনাদের যেই পেজ থেকে আপনারা ওন করেন, মানে আপনারা যে অনলাইনে বিজনেস করেন সেই পেজের একটা স্ক্রিনশটের প্রিন্ট কপি লাগবে। সো এগুলো নিয়ে আপনারা তাদের কাছে যাবেন এবং যাওয়ার পর ওনারা আপনাদেরকে ফুল প্রসেস বলে দিবে। তাদের অ্যাকাউন্ট না খুলে থাকে তাহলে 1000 কিংবা 500 টাকা ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়, এটা একটা ফিস থাকে ওই ব্যাংকের। এবং অ্যাকাউন্ট খোলার পর নেক্সট প্রসেস গুলা কিন্তু ওনারা আপনাদেরকে বলে দিবে। তো ওইভাবে আপনারা প্রসেস করে আপনাদের কার্ডটা 5 থেকে 10 দিনের মধ্যে নিয়ে নেবেন এবং কার্ডটা হাতে পাওয়ার পর আপনাদের ডলার ইনভেস্টমেন্ট করা লাগবে। ডলার ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনারা দেশি এবং বিদেশি যে ট্রানজাকশন গুলো হয়, ধরেন আপনি দেশে বসে বিদেশে একটা প্রোডাক্ট কিনতে চান, ওই ইনভেস্টমেন্ট করা থাকলে আপনার কার্ডে আপনি সেই জিনিসটা করতেই পারবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যখন আপনি টাকাটা ঢুকাবেন তখন কিন্তু আপনার ওই টাকাটা কিন্তু ডলারে কনভার্ট হয়ে যাবে এবং ডলার ইনভেস্টমেন্টের ফলে কিন্তু আপনাদের এই কাজটা আপনারা ইজিলি করতে পারবেন। এভাবে ডলার ইনভেস্টমেন্ট করার পর প্রায় 8 থেকে 10 দিনের মধ্যে আপনাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড আপনাদের হাতে চলে আসবে। এরপর কিন্তু আপনাদের অর্ধেক প্যারা শেষ। আপনাদের কার্ডটা যখন আপনাদের কাছে থাকবে তখন কিন্তু আপনারা ইজিলি যে কোনো জায়গায় বসে আপনাদের কিন্তু অ্যাডটা রান করতে পারবেন। তখন কিন্তু আপনাদের আর কারো কাছে হাত পাতা লাগবে না বা কারোর জন্য ওয়েট করা লাগবে না। তারপর কিভাবে আপনারা বুস্টিং করবেন সেই জিনিসটা আমরা আমাদের পিসি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো। সো আমরা এখন চলে যাবো পিসি স্ক্রিনে। পিসি স্ক্রিনে আসার পর আমরা মেটার যে সাইট সেখানে চলে যাব। সোশ্যাল মিডিয়া এবং বিজনেস এখনকার পৃথিবীতে ইন্টারকানেক্টেড দুটো টার্ম। সোশ্যাল মিডিয়া এমন একটা পর্যায়ে এখন পৌঁছে গিয়েছে, প্রত্যেক মানুষের হাতে হাতেই মোবাইল ফোন, প্রত্যেকের হাতে কম্পিউটার এবং প্রত্যেকেরই একটা করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে এবং এমন অনেক মানুষই, ম্যাক্সিমাম মানুষই অ্যাকচুয়ালি যাদের একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট রয়েছে। তো এটা কিন্তু একটা অপরচুনিটি বিজনেস ওনারদের জন্য, কারণ আগে যেসব অ্যাডভার্টাইজিং মেথড ছিল, যেমন বিলবোর্ড মার্কেটিং ছিল, এখনো আছে বিলবোর্ড মার্কেটিং, পোস্টার মার্কেটিং, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, এই মার্কেটিং মেথডগুলো অনেক এক্সপেন্সিভ। যে পরিমাণ টাকা আপনার খরচ করতে হবে এই সিস্টেমগুলো 1000 মানুষের কাছে আপনার প্রোডাক্টটি পৌঁছানোর জন্য, এর থেকে জাস্ট সামান্য ফ্র্যাকশন অফ দ্য অ্যামাউন্ট স্পেন্ড করেই আপনি তার থেকে কয়েক গুণ বেশি মানুষের কাছে আপনার পণ্য বা সার্ভিসটি পৌঁছে দিতে পারছেন বা দেখাতে পারছেন। সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা স্পেশালি এখন আমরা যেটা নিয়ে কথা বলছি, ফেসবুক মার্কেটিং, এটাই আজকের বিষয়। ফেসবুক মার্কেটে বিজনেসের সংখ্যা অনেক, হাজার হাজার। এইসব বিজনেসের যে অর্গানিক রিচ, আগে যেটা হতো যে একটা বিজনেস হলে খুব তাড়াতাড়ি মানুষ সেটা, মানে অর্গানিক রিচ, যে নতুন একটা কিছু এসেছে মানুষ খুব তাড়াতাড়ি সেটা জেনে যেত। এখন কিন্তু এরকম হয় না, কারণ এখন বিজনেসের সংখ্যা বেশি, কম্পিটিশন বেশি, পিপল অলওয়েজ হ্যাভ অপশনস। এবং আগে যেটা ছিল মানুষ একটা বিজনেসকে খুঁজতো, এখন জিনিসটা অন্যরকম হয়ে গিয়েছে। বিজনেসকে মানুষের সামনে পড়তে হবে, তারপর মানুষ সেটা সম্পর্কে জানবে এবং মানুষ সেটাকে রিচ করবে। এখন এই যে মানুষের সামনে বিজনেসটা আসলো বা বিজনেসের একটা প্রোডাক্ট মানুষের সামনে শোকেস হলো, এই মানুষটার ক্যারেক্টারিস্টিক, এই মানুষটা কে, এটাও কিন্তু ম্যাটার করে। তো ফেসবুক মার্কেটিং এখন এটা যেহেতু অর্গানিক ভাবে হচ্ছে না, এটা করতে হয় অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, পেইড অ্যাডভার্টাইজমেন্ট, ফেসবুকে অ্যাড দিয়ে। বেসিক্যালি অ্যাডটা দেওয়ার জন্য সবার প্রথমে যেটা দরকার ফেসবুক অ্যাড। আপনার যদি লাইসেন্সড বিজনেস থাকে, মানে ট্রেড লাইসেন্স করা, আপনার একটা ভ্যাট আইডি আছে, সেক্ষেত্রে আপনার এই লাইসেন্সড আইডি এবং আপনার একটা কার্ড লাগবে। কার্ডটি
হতে হবে ডুয়াল কারেন্সি কার্ড। এটা আপনার বেশ কিছু ব্যাংক আছে বাংলাদেশে যারা ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে থাকে। উল্লেখযোগ্য কিছু হচ্ছে ব্র্যাক ব্যাংক আছে, এদের সার্ভিস খুব ভালো, ভিসা কার্ড, দেন আমেরিকান এক্সপ্রেস দিয়ে থাকে সিটি ব্যাংক, এদের সার্ভিসও বেশ ভালো। আপনার এই কার্ডটা করার জন্য পাসপোর্ট থাকতে হবে, ডলার এন্ডোর্স করে নিতে হবে পাসপোর্টে, দেন আপনি সেই কার্ডটা ইউজ করতে পারবেন। আর ভ্যাট আইডির যে কথাটা বললাম, এটা যদি আপনার থাকে তাহলে ফেসবুকে এটা দিলে আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট তার উপর একটা ভ্যাট আরোপ হয়। ওই ভ্যাটটা আপনার থেকে তারা নিবে না, কারণ হচ্ছে আপনি প্রোডাক্টের জন্য সরকারকে ভ্যাট দিচ্ছেন। বাট আপনার ভ্যাট আইডি যদি না থাকে তাহলে আপনার যে টোটাল কস্টিং অ্যাডভার্টাইজমেন্টের এটা ফেসবুক থেকে বেশি কাটা হবে। জিনিসটা এমন, আপনি যদি $1 অ্যাড দেন তাহলে 15% সেটার সাথে অ্যাড হবে ফেসবুক ভ্যাট। তার সাথে আপনার ব্যাংক কিছুদিন পরে, এটা হয়ে থাকে কিছুদিন পর, ওই টোটাল অ্যামাউন্টটা মানে ভ্যাট সহ ফেসবুক যেটা কেটেছে সেটার উপর আরো 15% আপনার থেকে নিবে, কেটে নিয়ে যাবে। সো দেখা যাচ্ছে যে $1 যদি আপনার 100 টাকা হতো, সেটা ফার্স্টে আপনি 115 দিচ্ছেন ফেসবুককে এবং আরো 17 টাকার মতো হচ্ছে আপনার কেটে নিয়ে যাচ্ছে। আর 100 টাকা তো নয়, অবশ্যই ডলারের কস্ট আরো বেশি। সো আপনার ভ্যাট আইডি না থাকলে 150 টাকার মতো ভ্যাটের পেছনে যায়। আমরা আসি অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা নিয়ে। তারপরে এখন ধরেন আপনার কার্ড আছে, এখন আপনি অ্যাডভার্টাইজমেন্টটা দিবেন। সো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে আমার প্রোডাক্টটা কি। নো ইওর প্রোডাক্ট ভেরি প্রিসাইসলি। আপনার প্রোডাক্ট যদি আপনি নিজে না চিনেন যে আপনার প্রোডাক্ট আসলে কাদের জন্য, কোন ধরনের কাস্টমার আপনার প্রোডাক্ট ইউজ করছে, এটা না জানলে আসলে কোনো অ্যাড দিয়ে আপনার অ্যাডটা ইফিশিয়েন্ট হবে না। অ্যান্ড আপনি যে টাকাটা খরচ করছেন দেখা গেল ভুল মানুষের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে গিয়েছে, অ্যান্ড এটার জন্য আপনার খরচকৃত টাকাটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, কারণ তারা এই প্রোডাক্টে ইন্টারেস্টেড না। তাদের সামনে একটা আসলো, তারা জাস্ট ইগনোর করে চলে গেল। এখন আপনার প্রোডাক্টটা জানা থাকলে আপনি বুঝতে পারবেন যে এই হচ্ছে আমার কাস্টমার বেস, এই কাস্টমারদের কাছে আমার প্রোডাক্টটা পৌঁছাতে হবে। এখন এটার এক্সাম্পল হিসেবে বলা যায়, আপনি ডেফিনেটলি একটা মেয়েদের গলার হার বা একটা চুড়ি, এটা খুব বেসিক এক্সাম্পল, যে গলার হার বা চুড়ি আপনি ছেলেদের কাছে, কারণ ছেলেরা সেটা দেখা মানেই মোটামুটি আপনার এটা ওয়েস্ট, উইদাউট এ ফিউ এক্সেপশনাল কেসেস। কারণ আমরা এক্ষেত্রে এক্সেপশনাল কেসেস গুলো কনসিডার করবো না, কারণ হচ্ছে মেজরিটি নিয়ে আমাদের কনসার্ন, যে মেজরিটি কোনটা চুজ করছে। আপনার ছেলেদের কাছে একটা যাওয়া মানেই হচ্ছে এটা আপনার ওই টাকাটা ওয়েস্ট হয়ে যাওয়া। ওটা যদি একটা মেয়ের কাছে থাকতো অবশ্যই চান্সেস একটু হায়ার হতো যে তারা আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড হবে, আপনার পেজে একটা নতুন টেক্সট আসবে। দ্য ফার্স্ট থিং ফার্স্ট, যে নো ইওর প্রোডাক্ট। আপনার নিজের প্রোডাক্ট খুব সুন্দরভাবে বুঝতে হবে যে আচ্ছা আমি হচ্ছে টি শার্ট সেল করছি এবং আমার টি শার্ট গুলোর ডিজাইন হচ্ছে মানে স্কুলে যারা যায় এমন বাচ্চাদের জন্য বা কলেজ লেভেলের ছেলেদের জন্য। সো এই লেভেলটা মানে জেন জি যেটাকে বলে, তো এই জেন জি হচ্ছে আপনার টার্গেট। অ্যান্ড ধর 90s কিড, আপনার রেঞ্জ হচ্ছে 14 বছর বয়স থেকে 24-25 বছর বয়সের মানুষ। তো সেক্ষেত্রে আপনি একটা আইডিয়া পেলেন যে ইয়াং জেনারেশন হচ্ছে আপনার প্রোডাক্টের ফার্স্ট ইউজার, আর কি ফোকাস ইউজার। এরাই হচ্ছে আপনার প্রোডাক্ট ইন মোস্ট কেসেস ইউজ করে থাকে, পারচেজ করে থাকে। সো অ্যান্ড এটা পাওয়ার আরেকটা খুব ভালো উপায় হচ্ছে আপনার পেজের ইনসাইটস চেক করা। ইনসাইটস নামে একটা জিনিস আছে, এখানে যদি আপনি পেজ ওভারভিউতে যান, ওভারভিউতে গেলে সি ডিটেইলসে গেলে দেখতে পাবেন যে আপনার পোস্টের রিচ, পোস্ট এঙ্গেজমেন্টস, নিউ পোস্টস, দেন হচ্ছে আপনার নিউ পেজ লাইকস, নিউ পেজ ফলোয়ার্স, এগুলো সব দেখতে পাবেন। আর এখান থেকে আপনি হচ্ছে অডিয়েন্সে যেতে পারবেন। আমরা যে পেজটা দিয়ে ভিডিওটি তৈরি করছি এই ক্ষেত্রে 100 ফলোয়ার্স না থাকায় আমরা অডিয়েন্স দেখতে পাচ্ছি না, বাট আপনার যদি 100 ফলোয়ার্স প্লাস হয় আপনি এখানে আপনার অডিয়েন্সরা ছেলে না মেয়ে, আপনার অডিয়েন্সরা কোন দেশের, কোন জেলার, এটা আপনি দেখতে পারবেন। সো এখান থেকে আপনি বেশ জুৎসই একটা ডেটা পাবেন যে এই ডেটার উপর ভিত্তি করে আপনার প্রোডাক্টের একটা সব থেকে অর্গানিক ইন্টারেস্ট কাদের মধ্যে আসছে, এটার একটা আইডিয়া আপনি এখান থেকে পাবেন। এই মানুষগুলো অর্গানিক ভাবেই আমার পেজ পছন্দ করছে বা আমার পেজের প্রোডাক্টগুলো দেখছে। সো এটা আপনি পেলেন এখান থেকে। এরপরে আপনি যাবেন হচ্ছে, কারণ এখন আপনি জেনেছেন যে আপনার প্রোডাক্টগুলো এই বয়সী মানুষ পড়ে। সো অ্যাড দেওয়ার জন্য আমরা যেটা ইউজ করছি, আমরা এই পেজটা দিয়ে আপনাদেরকে অ্যাড দেওয়া শিখাবো। এখন এটা হচ্ছে আমাদের একটা পেজ, জাস্ট একটা ডেমো পেজ। এই পেজটাতে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি বেশ কিছু পোস্টস রয়েছে। এখন অ্যাডস কয়েকভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আপনি অ্যাডস ক্রিয়েট করতে পারবেন, আপনি ধরেন কাস্টম অ্যাড যেটাকে বলে, কাস্টম ক্যাম্পেইন, সেটা আপনি ক্যারাওসেল ভাবে দিতে পারেন। দেন হচ্ছে ভিডিও অ্যাড দেওয়া যায়, দেন সেখানে আপনি কাস্টম ভাবে আপনার মানে ভিডিও প্লাস ফটো দেওয়া যায়, অ্যানিমেশনস দিয়ে আপনি অ্যাড বানাতে পারবেন, সেটা আছে। সেটা একটু হায়ার লেভেলে। ফার্স্টেই আপনার এত হায়ার লেভেল অ্যাড দেওয়ার প্রয়োজন নেই, বা হচ্ছে যখন পেজের মধ্যে যাবেন, একটা বিজনেস পেজ বা হচ্ছে একটা পেজ
বেসিক যে কোনো পেজ, সেটা যখন আপনি অ্যাডমিন হিসেবে ঢুকবেন তখন এখানে অপশনটা দেখতে পাবেন যে বুস্ট পোস্ট। সো বুস্ট পোস্টে ক্লিক করতে হবে। আমরা এই পেজটাকে জাস্ট ডেমো হিসেবে ইউজ করছি। আমরা একটা ক্লোদিং ব্র্যান্ড, একটা ছেলেদের টি শার্ট ব্র্যান্ড, বেসিক টি শার্ট ব্র্যান্ড, এটা হিসেবে হচ্ছে আমরা একটা দেখাবো। সো এখানে আপনি বুস্ট পোস্টটা দেওয়ার পরে এই পেজটা আসবে। সো টেম্পোরারি এনকাউন্টার্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি একটু ইস্যুস দেখাচ্ছে। সো এটা মাঝে মধ্যে ফেসবুকের গ্লিচ। আসলে এখানে আপনার অ্যাডটা কিরকম দেখা যাবে, মানুষ আর কি কিরকম দেখবে ফোনে, ডেস্কটপে, এই জিনিসটা এখানে শো করবে অ্যাড প্রিভিউ সেকশনে। সো আমরা এখানে আসি। বুস্ট পোস্টের ফার্স্টেই আছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ হচ্ছে ফেসবুকের নিজস্ব ডেটা ইউজ করার পারমিশন দেওয়া। এখন আপনি যদি অনেক বেশি কনফিডেন্ট না থাকেন আপনার সিলেকশন নিয়ে, মানে টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, তখন আপনি এই জিনিসটা অন রাখবেন, যে হচ্ছে, এবং এটা অন রাখা ভালো, কারণ হচ্ছে আপনি যখন এটা অন রাখবেন তখন ফেসবুকের ডেটা ইউজ করে ফেসবুক আপনার অ্যাডের টার্গেট অডিয়েন্সটা মাঝে মধ্যে অল্টার করবে, যে হচ্ছে হয়তো আপনার টার্গেটই, মানে আপনার সেট করা পপুলেশনই, বাট হচ্ছে যেই জায়গায় যাচ্ছে বা যেই ধরনের মানুষের কাছে যাচ্ছে তাদের সাথে ঠিক মতো পারফর্ম করছে না তাদের দিয়ে, তখন ফেসবুক জিনিসটা হালকা চেঞ্জ করে দিবে। এখন এখানে ফার্স্টেই দিতে হবে হচ্ছে গোল, যে আপনি যে একটা দিবেন এটার থেকে আপনার গোলটা। এখানে বেশ কিছু অপশনস আছে। একটা হচ্ছে অটোমেটিক, এটা ফেসবুক ডিসাইড করে। এটা আসলে মানে অটোমেটিক দেওয়াটা ঠিক না, কারণ এক একজনের অবশ্যই এক এক রকমের মোটিভ থাকে, এক এক ধরনের এক্সপেকটেশনস থাকে। যেমন ধরেন আপনি হচ্ছে এখানে ফেসবুক বলে দিয়েছে যে গেট মোর মেসেজেস, এটা হচ্ছে গুড ফর সেলস। গেট মোর এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে গুড ফর এঙ্গেজমেন্ট। এখানে হচ্ছে আপনার ফেসবুকের এই জিনিসটা হচ্ছে যখন আপনার একটা মানুষের কাছে যাবে, যখন ফেসবুকে আপনি খেয়াল করবেন একটা অ্যাড আসলে নিচে একটা বাটন থাকে যে সেন্ড মেসেজ, দেন হচ্ছে লাইক, দেন হচ্ছে আপনার মাঝে মধ্যে কিছুই থাকে না, দেন মাঝে মধ্যে কল থাকে। কল দিলে ওখানে একটা, মানে ওই বাটনটায় চাপ দিলে আপনি একটা নেক্সট পেজে চলে যাবেন। যদি এটা থাকে তাহলে চাপ দিলে দেখা যায় আপনি পেজের মানে মেসেঞ্জারে ঢুকে গিয়েছেন, এরকম। যেহেতু আমরা এখানে টি শার্ট বিজনেস নিয়ে কথা বলছি, আমরা গেট মোর মেসেজেস দিব। কেউ যদি পেজে আরো লাইক চায় বা হচ্ছে তার পোস্টে আরো লাইক চায়, মানে রিচ চায় বেসিক্যালি, নট মেসেজেস, তখন সে গেট মোর এঙ্গেজমেন্ট দিবে। আমরা গেট মোর মেসেজেস দিয়ে আগাচ্ছি। অনেক ক্ষেত্রে এমনও হয় কোনো বিজনেসের যদি ওয়েবসাইট থাকে, বাট আমরা গেট মোর মেসেজেস এখানে এই জন্য দিচ্ছি যে আমরা ধরে নিচ্ছি যে একদম নিউ বিজনেসেস এর জন্য এই অ্যাড ভিডিওটা বানানো, যাদের এখনো ওয়েবসাইট নেই। বাট যদি আপনার ওয়েবসাইট থাকে আপনি এখানে ওয়েবসাইট ইউআরএলও সিলেক্ট করতে পারেন। এটাও বিজনেসের জন্য বেশ ইফেক্টিভ একটা মেথড। ওকে, আমরা গেট মোর মেসেজেসে থাকছি, এটা সেভ দিলাম। সো এটা দিলে আপনার ফেসবুকের এই যে অ্যাড প্রিভিউটা দেখেন লোড হচ্ছে। অ্যাড প্রিভিউতে এই যে নিচে আমাদের অপশন চলে এসেছে সেন্ড মেসেজ, যে এখন যদি আমাদের অ্যাডটা কারো কাছে যায়, এই অ্যাডটা মানে সে এভাবে দেখতে পাবে। সে ক্লিক করলে, সেন্ড মেসেজে ক্লিক করলেই আমাদের পেজের ইনবক্সে চলে আসবে। এখন সি অল প্রিভিউস যদি দেই, আমরা দেখতে পারবো ডেস্কটপ ফিড, মোবাইল ফিড, ফেসবুক ইনস্ট্রিম ভিডিওস, মানে ফেসবুক যেই মেথডে অ্যাড মানুষকে দেখায় সেই সব মেথডে আপনার দেওয়া অ্যাডটি কেমন দেখা যাবে। তারপরে আসে আপনি কোথায় কোথায় আপনার অ্যাডটা দিতে চাচ্ছেন। যদি আপনার ফেসবুক পেজের সাথে আপনার ইনস্টাগ্রাম পেজটা কানেক্ট করা থাকে, তখন আপনি এখানে ইনস্টাগ্রামও সিলেক্ট করতে পারবেন। এখানে কানেক্ট করা নেই এই পেজটার সাথে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দ্যাটস ওয়াই কানেক্ট দেখাচ্ছে, বাট এটা করতে পারবেন। অ্যান্ড ইনস্টাগ্রাম কানেক্ট না করা থাকলে ফেসবুক, এখানে ফেসবুকের অপশনটিও থাকবে ইনস্টাগ্রাম যখন আপনি কানেক্ট করবেন। সো সেটা আপনি একটা পোস্ট করবেন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। এটা হচ্ছে আপনার সেলস পোস্টের জন্য বেস্ট। আবার আপনি চাইলে মেসেঞ্জারটা অ্যাভয়েড করতে পারেন, কারণ মেসেঞ্জারের অ্যাডভার্টাইজমেন্ট আসলে সবসময় অত ইফেক্টিভ হয় না, কারণ মানুষের টেক্সট মেসেজেস জমে থাকে। ওর মধ্যে খুব কম মানুষই এমন আছে যে মেসেঞ্জারের অ্যাডে ক্লিক করে। সো এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা। তো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম হচ্ছে বেস্ট। স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা দরকার নেই, কারণ সেলসের বা টি শার্ট বিজনেসের জন্য এটা অ্যাপ্লিকেবল না, এটা দরকার নেই। এখন আসে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে অডিয়েন্স, মানে টার্গেট অ্যাডভার্টাইজমেন্ট যেটা করে সেখানে অডিয়েন্সটা। সো এখন এখানে দুভাবে করা যায়। একটা হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স। সো এটা ফার্স্ট অপশন, এটা ডিফল্ট সিলেক্ট করা থাকে। দিস অডিয়েন্স ইজ বেসড অন ইউর পেজ ডিটেলস অ্যান্ড উইল অটোমেটিক্যালি অ্যাডজাস্ট ওভার টাইম টু রিচ মোর পিপল হু হ্যাভ ইন্টারেস্ট রিলেটেড টু ইউর বিজনেস। তার মানে হচ্ছে এটা যদি আপনি সিলেক্ট করেন, এই অডিয়েন্সটা মানে আপনার অ্যাড দেওয়ার অডিয়েন্সটা ফেসবুক নিজে ওভার টাইম
বের করে আনবে যে হচ্ছে এই ধরনের মানুষের কাছে অ্যাড গেলে বা এই ধরনের মানুষের সামনে অ্যাডটা আসলে এই বেস্ট রেজাল্টস পাওয়া যাবে। বাট এটা আসলে একটু কস্ট ইফেক্টিভ কম, কারণ হচ্ছে ফেসবুকের মানে অ্যাকচুয়াল ইফেক্টিভ স্টেজে যেতে যেতে এটা হচ্ছে ফেসবুক ব্যাপারটা এরকম যে লার্ন অ্যান্ড ইমপ্লিমেন্ট। ফেসবুক নিজে ফার্স্টে লার্ন করে, মানে টেস্ট করে যে এই মানুষের কাছে দিলাম, কাজ হলো, ওকে, তাহলে এই ধরনের মানুষের কাছে আরও দেওয়া হবে। তো এই ধরনের মানুষের কাছেই আপনার একটা যাবে। সো অডিয়েন্স ডিটেইলস, এখানে এডিট অপশনটা থাকবে। এডিট অপশনে ধরেন আপনার প্রোডাক্টটা হচ্ছে একদমই মেইল বেসড, যে হচ্ছে আপনি যে টি শার্টটা বানাচ্ছেন এটা ফিমেলদের জন্য না, শুধু মেলরা পরবে, তখন আপনি মেন সিলেক্ট করবেন। আবার যদি এমন হয় যে আপনার প্রোডাক্টটা ইউনিসেক্স, বোথ জেন্ডার ইউজ করতে পারে, তখন আপনি অল সিলেক্ট করবেন। বা ওমেনদের ক্ষেত্রে আপনি চাইলে শুধু ওমেনও দিতে পারেন, ইফ ইউর প্রোডাক্ট ইজ টার্গেটেড টুয়ার্ডস ওমেন। এখন আসে এইজটা। আমি অনেক ভিডিওর শুরুতেই বলেছি যে যদি আপনার টার্গেট অডিয়েন্স 14 থেকে 28 হয়, এরকম হয়, তাহলে ওটা আপনি সিলেক্ট করতে পারবেন। বাট এইজটা 18 দিতে হয়, কারণ হচ্ছে ফেসবুক 18-র নিচে অ্যালাউ করে না। অ্যান্ড যদি আপনি 18-র নিচে সিলেক্ট করেন তাহলে হচ্ছে ফেসবুক আপনাকে টার্গেট করতে দিবে না আপনার মানে অডিয়েন্সটাকে, ওটা লক হয়ে যায়। 18-র নিচে অনেক ধরনের রেস্ট্রিকশনস থাকে গভর্নমেন্টের, দ্যাটস ওয়াই। সো আপনার যদি ওরকমও থাকে, আপনি 18 থেকে ধরেন 28 বছর বা 26 বছর দিলেন যে এই বয়সী মানুষরা আপনার প্রোডাক্ট মানে আপনার কাস্টমার। তারপরে আসে মানে এইজ সিলেক্ট করলেন। আবার এমনও হতে পারে যে আপনি যদি আপনার পেজের ইনসাইটস থেকে দেখেন যে আরো বেশি এইজের মানুষজন অর্গানিকভাবে আপনার পেজ বেশি দেখছে, তখন আপনি চাইলে এইজটা চেঞ্জ করতে পারেন। যে দেখা গেল আপনার প্রোডাক্ট কিনছে হচ্ছে 22, মানে ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশি কিনছে, তখন আপনি 22 থেকে 28 দিতে পারেন, বা 21 থেকে 28 দিতে পারেন, যে এই বয়সী মানুষ হচ্ছে আপনার প্রোডাক্টের বেস্ট সুটেবল কাস্টমার্স। আমরা এখানে 18 থেকে 26 রাখবো। এখন আসে লোকেশন। সো বাই ডিফল্ট বাংলাদেশ দেওয়া থাকে এখানে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আমরা লোকেশনটা দিতে চাই হচ্ছে পিন ড্রপ করে, কারণ হচ্ছে আপনার যখন আপনি পুরো বাংলাদেশ দিবেন তখন আপনার অ্যাডটা বিভিন্ন জায়গায় দেখা গেল আপনার প্রোডাক্টটা খুবই আরবান, মানে হচ্ছে আমরা ধরে নিই যে আপনার প্রোডাক্ট হচ্ছে ইউনিসেক্স, যে ছেলে মেয়ে উভয় পড়তে পারে। সো এখন একটা টি শার্ট ছেলে মেয়ে উভয় পড়তে পারলে অবশ্যই মানে এটা আমাদের দেশের নর্ম, যে হচ্ছে শহর এলাকাগুলোতে মেয়েরা একটু ওয়েস্টার্নের দিকে থাকে, ওয়েস্টার্নের দিকে ঝুঁকে বেশি বা ওয়েস্টার্ন ইউজ করে। এটা কিন্তু গ্রাম এলাকায় অতটা দেখা যায় না। সো গ্রাম এলাকায় যদি আপনার অ্যাডটা যায় বা মানে ইউনিসেক্স প্রোডাক্টগুলো বেসিক্যালি, বা যদি আপনার প্রোডাক্ট এমন হতো যে হচ্ছে শুধু ছেলেরা পড়বে, তখন আপনি এক একটা জেলা সিলেক্ট করতে পারতেন, ফুল জেলা কি শহর না গ্রাম এটা আপনার দেখার দরকার নেই। বাট যদি ইউনিসেক্স প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে যে ছেলে মেয়ে উভয় পড়বে, সেই ক্ষেত্রে আপনার শহরটাকে ফোকাস করতে হবে। অথবা আপনার প্রোডাক্ট যদি এমন হয় যে হচ্ছে আপনি হাওয়াই শার্ট সেল করছেন, এখন হাওয়াই শার্ট তো আর গ্রামে নর্মালি মানুষ পরবে না। এটা হচ্ছে যারা একটু ফ্যাশন সম্পর্কে সচেতন, যারা একটু লেটেস্ট ট্রেন্ড ফলো করতে চায়, এমন মানুষ। সো এই ক্ষেত্রেও আপনার শহরের দিকে বেটার রেসপন্স পাওয়ার একটা চান্সেস বেশি। সো সেক্ষেত্রে এটা আপনি ইনসাইটসেও দেখতে পারবেন যে আপনার আরবান পপুলেশন বেশি নাকি রুরাল আপনার প্রোডাক্টের, তো সেই হিসেবে আপনি আপনার অ্যাডটাকে টেইলর করতে পারবেন। সো আমরা ধরে নিলাম আমাদের প্রোডাক্টে ইউনিসেক্স, আমরা হচ্ছে শুধু শহরগুলোকে টার্গেট করব। এখন বাংলাদেশে তো প্রচুর শহর রয়েছে, সব শহরের শুরুতে যেমন ধরেন দুইটা একদম নর্মালি সবসময় যে কোনো বিজনেসের জন্য দুইটা শহর দিতে হয়। অবভিয়াসলি একটা ঢাকা, আপনি ঢাকায় পিনটা ড্রপ করে এখানে আপনি ধরেন 6 কিলোমিটার দিলেন, ঢাকার একদম কেন্দ্রীয় ঢাকা এটা। আরেকটা পিন ড্রপ করে ঢাকার ওপরের দিকে, মানে পুরো ঢাকাটা কভার করার জন্য। এখানে আমি একবারে পুরোটা নিলাম না, কারণ হচ্ছে জিনিসটা সার্কেল আকারে আসে। সো আমি যদি এখান থেকে পুরোটা দিতাম, আমার এই যে গ্রিন হোয়াইট এরিয়াগুলোই হচ্ছে আপনার শহরের একদম কেন্দ্র বোঝায়। আপনার এই ম্যাপে গ্রিন এরিয়া হচ্ছে একটু গ্রাম এলাকা নর্মালি হয়ে থাকে, যে এখানে গাছপালা বেশি, মানে বাসা বাড়ির ঘনত্ব কম। আমি যদি একবারে গোল করে পুরাটা কভার করতে যেতাম, তাহলে আমার সার্কেলটা এভাবে হতো। অ্যান্ড এভাবে হলে আমি এই যে অনেকখানি মানে বাহিরের এরিয়া আমার কভার হয়ে যেত, যেটা আমি চাচ্ছি না। সো আমি শুধু ঢাকাটা এভাবে সিলেক্ট করব। সো এই যে ঢাকার মানে শহরটা যা সিলেক্ট করলাম, এরপর আমি চলে যাব চট্টগ্রাম। দুইটা শহরের কথা বলেছি, আপনার ঢাকা আর চট্টগ্রাম হচ্ছে সেই দুইটা শহর যে অলওয়েজ এটা দিতে হয়।
ওকে, চট্টগ্রাম দিলাম। এখন হচ্ছে আপনি আরও ধরেন প্রাইম যে শহরগুলো রয়েছে, আমরা জাস্ট দু একটা দিয়ে এক্সাম্পলটা দেখাচ্ছি। ধরেন খুলনা দিবেন, খুলনা বাংলাদেশের খুব প্রমিনেন্ট একটা শহর, আমি খুলনা দিলাম। খুলনায় দুটো পিন দিচ্ছি, যেহেতু খুলনা একটু লম্বাটে শহর ঢাকার মতো। আবার আপনি সিলেটে দিচ্ছেন, সিলেটে এই যে সিলেট, এখানে একটা পিন ড্রপ করছি। যে আমি বেসিক্যালি শহরগুলো সিলেক্ট করছি, যে হচ্ছে যেহেতু আমার অডিয়েন্স, মানে আমি ইনসাইটস থেকে পেয়েছি ধরেন যে আমার অডিয়েন্স শহরের বেশি। এরপর হচ্ছে আমি রাজশাহীতে একটা পিন দিলাম। সো দিস আর জাস্ট আ ফিউ এক্সাম্পলস। আপনি আরও অনেক শহর দিবেন, আপনার ধরেন রংপুর শহর আছে, বগুড়া আছে, এখানে আরও বরিশাল আছে, দেন হচ্ছে নিচে কক্সবাজার আছে, দেন বান্দরবান, অনেক শহর আছে, ফরিদপুর শহর, পাবনা শহর, চুয়াডাঙ্গা শহর। আপনি যত শহর সিলেক্ট করতে চান। যদি আপনি একদম প্রিসাইজ রাখতে চান যে আমি শুধু ঢাকা চিটাগাঙে সেল করব, বা আপনার যদি নির্দিষ্ট কোনো জেলা বাদ দেওয়ার ইচ্ছা থাকে আপনি করতে পারেন, সেটা আপনার টোটালি আপনার ইচ্ছা। বা যদি আপনি চান যে আপনার প্রোডাক্টটা শুধু আপনি ঢাকায় অ্যাড দিবেন, সেটাও করতে পারেন, জাস্ট ঢাকা সিলেক্ট করবেন। সো এভাবে হলে এটা গেল আমাদের হচ্ছে লোকেশন সিলেকশন। তারপরে আসে হচ্ছে আপনার ডিটেইল টার্গেটিং। সো ডিটেইল টার্গেটিং জিনিসটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন, এই প্রোডাক্টটার প্রতি ইন্টারেস্টেড কোন ধরনের মানুষটা হতে পারে। এখন দেখা গেল আপনি যে প্রোডাক্টটা সেল করছেন এটা হচ্ছে নেচার সেন্ট্রিক, যে আপনি ন্যাচারাল বিভিন্ন ভিউজ এখানে দিচ্ছেন, মানে আপনার টি শার্টের ডিজাইন হিসেবে ইউজ করছেন, বা খুব সিম্পল মিনিমালিস্ট ডিজাইন দিচ্ছেন, যে ওয়াটারফল বা হচ্ছে বেসিক একদম সিম্পল কালার্স, দেন হচ্ছে মিনিমালিজম, এসব সেন্ট্রিক। তখন আপনি এখানে সিলেক্ট করবেন মিনিমালিজম দিলেন। দেন হচ্ছে আপনার ধরেন যারা আপনার টি শার্ট ইউজ করবে, মিনিমালিস্ট মানুষরা নর্মালি ক্লাসিক্যাল মিউজিক শুনে, এটা একটা মানে রিলেশন। এই ক্ষেত্রে আপনার কিছুটা সেন্স ইউজ করতে হবে যে আসলে মিনিমালিস্ট মানুষরা কি করতে পারে বা কি করে। আপনি অনেক সময় গুগলও ইউজ করতে পারেন যে মিনিমালিজমের সাথে কি রিলেটেড। আমরা এখানে ক্লাসিক্যাল মিউজিক দিচ্ছি, দেন পপ মিউজিক দিচ্ছি। এগুলো হচ্ছে ইন্টারেস্ট। পপ মিউজিক, যে পপ মিউজিক যারা শোনে তারা আমার টি শার্টের প্রতি ইন্টারেস্টেড হতে পারে। এটা আমি নিজের থেকে, মানে আমার সেন্স বলছে যে আমার ডিজাইনগুলো এরকম, যে আমার ডিজাইনগুলো একটু যারা প্রকৃতি প্রেমী বা একটু যারা মেলোডিয়াস মিউজিক মানে সফট মিউজিক শোনে, বা একটু যারা মিনিমালিস্ট ধরনের ফেসবুক পোস্টগুলো করছে, এই ইন্টারেস্ট সেটগুলো কিন্তু ফেসবুকের কালেক্ট করা, ফেসবুকের বানানো। সো ফেসবুক এভাবেই ডিজাইন করেছে যে আপনি মিনিমালিজম সিলেক্ট করেছেন, যাদের প্রোফাইলগুলো ফেসবুকের কাছে মিনিমালিস্ট মনে হয়, যাদের শেয়ারকৃত পোস্ট সবকিছু মিলিয়ে আর কি, তাদের কাছে আপনার একটা যাবে। বা যারা ক্লাসিক্যাল মিউজিক শেয়ার করে, মানে এ ধরনের মানুষ যারা এই জিনিসগুলোতে ইন্টারেস্ট রাখে। এরপরে আপনি ধরেন এখানে দিলেন নেচার, এই যে ফার্স্ট নেচার জার্নাল এসেছে, নেচার দিব না, আমরা হচ্ছে ব্যাক টু নেচার দিচ্ছি। দেন নেচার ডেমোগ্রাফিক্স দিচ্ছি। ডেমোগ্রাফিক্স বলতে বোঝায় এরিয়া, যারা হচ্ছে ন্যাচারাল স্পটগুলোতে ভিজিট করতে পছন্দ করে। এরপরে আমরা এখানে দিতে পারি, যেহেতু ন্যাচারাল, ওয়াটারফল দিতে পারি, লেকস, বডি অফ ওয়াটার, এটা দেওয়া যায় যে লেকস পছন্দ আপনার। আমরা সুনামগঞ্জের নিকলি হাওর আছে, দেন হচ্ছে আপনার কাপ্তাই লেক, এই ধরনের লেকস আর কি, ওয়াটার বডি যাদের পছন্দ। দেন রিভার, আচ্ছা রিভারটা দেখতে পাচ্ছি না। অ্যান্ড আরেকটা জিনিস, এরকম অনেক সার্চ আছে যেগুলো আপনি এখানে পাবেন না, ফেসবুক মানে অফার করে না। তো সেগুলো আপনাকে স্কিপ করে অন্য দিকে যেতে হবে। এখানে আমরা রিভার পাচ্ছি না, ওশান দিব, যে ওশান পছন্দ এমন মানুষ। দেন হচ্ছে আমরা দিতে পারি। অ্যান্ড আপনি যত এগুলো অ্যাড করবেন তত আপনার এই অডিয়েন্স ডেফিনেশন এটা ইনক্রিজ হতে থাকবে, যে এই ইন্টারেস্টের মানুষগুলো আপনার অডিয়েন্সের মধ্যে অ্যাড হবে। দেন আপনি কিছু বেসিক দিতে পারেন, যে টি শার্ট পছন্দ করে, টি শার্ট ক্লোদিং। দেন হচ্ছে মিনিমাল মিউজিক যারা পছন্দ করে। দেন হচ্ছে অনলাইন শপিং দিতে পারেন, রিটেইল। দেন হচ্ছে ক্লোদিং, যারা অনলাইন ক্লোদিং পারচেজ করে, এটা খুব ইম্পর্ট্যান্ট আসলে। অনলাইন ক্লোদিং এবং হচ্ছে আপনার অনলাইন শপিং, এই জিনিসগুলো দিলে যেই ফেসবুক প্রোফাইলগুলো অনলাইন শপিংয়ের দিকে ইন্টারেস্টেড, এমন প্রোফাইলগুলোর কাছে আপনার অ্যাডটা বেশি পৌঁছাবে। সো সেই ক্ষেত্রে আপনার অ্যাডের ইফিসিয়েন্সি ইনক্রিজ হওয়ার একটা চান্সেস বাড়বে। দেন আপনি দিতে পারেন হচ্ছে সিম্পল লিভিং। সো আমরা বেশ কয়েকটা দিয়েছি, আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন।
এটা কমপ্লিটলি আপনার ওপর, যেটা বললাম যে আপনার সেন্স ইউজ করে, আপনার ইনসাইটস থেকে ইনফরমেশন নিয়ে যে আপনার অডিয়েন্সটা কীরকম, আপনার অডিয়েন্সের চয়েস কীরকম হতে পারে, সেই হিসেবে আপনি এটা সিলেক্ট করবেন। আবার যদি এমন হতো যে আপনি মিনিমালিজম না, আপনি রক টাইপের ডিজাইন সেল করতে যাচ্ছেন, তখন আপনার এগুলো চেঞ্জ হয়ে যেত, যে রক মিউজিক, দেন হচ্ছে কনসার্টস, দেন অনলাইন শপিং থাকবে, দেন হচ্ছে আপনার স্ট্রিট ওয়্যার, এমন আরও কিছু ইন্টারেস্ট, দেন হচ্ছে বেস গিটার, এই ধরনের ইন্টারেস্ট আপনি এখানে তখন দিতে পারতেন। তারপরে আমরা এটা সেভ অডিয়েন্স দিয়ে দিব। তো সেভ অডিয়েন্স দেওয়ার পরে এই যে দেখেন, এখানে হচ্ছে আপনার অডিয়েন্স ডিটেলসের মধ্যে আমার দেওয়া লোকেশনগুলো এবং আমি যে ধরনের ইন্টারেস্টগুলো সিলেক্ট করেছি, এইজ, জেন্ডার, সব কিছু চলে এসেছে। ও আচ্ছা, আমরা জেন্ডারটা ইউনিসেক্স বলেছিলাম, সো অল থাকবে, জেন্ডার অল, সেভ অডিয়েন্স। ওকে, জেন্ডারটা অল হয়ে গিয়েছে, এইজ, ইন্টারেস্ট, লোকেশন এগুলো চলে এসেছে। এরপর আসা হচ্ছে আপনি অ্যাডটা কয়দিনের জন্য দিতে চাচ্ছেন। সো আমরা অ্যাডটা দিব হচ্ছে 3 দিনের জন্য। আপনি প্রতিদিন মিনিমাম $1 করে ইউজ করতে হবে। সো 3 দিনের জন্য আপনি ফার্স্টে $3 একটা অ্যাড ধরেন আপনি দিবেন। আমি শুরুতেই যে অ্যামাউন্টটার কথা বলেছিলাম এখানে সেটা দেখা যাচ্ছে যে এই যে 0.45 USD, এটা হচ্ছে আপনার ভ্যাট অ্যাড হয়েছে এবং এই ভ্যাটটার ওপরেও ব্যাংক আরেকটা 15% ভ্যাট পরে চার্জ করবে, মানে এই অ্যামাউন্টটার 3.45 এই অ্যামাউন্টটার উপরে। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের ট্যাক্স। আর এটা হচ্ছে এখানে যেটা দেখাচ্ছে এটা ফেসবুক নিয়ে থাকে। এখানে আমার কার্ডটা সিলেক্ট করা আছে, এখানে আমাদের যেই প্রোফাইল থেকে অ্যাড দেওয়া হয় সেই প্রোফাইলটা এখানে সিলেক্ট করা আছে। তো এখানে আপনার যে কার্ডটা সেটা আসবে। পেমেন্ট মেথড আপনি যখন আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করবেন তখন সেটা অ্যাড দেওয়ার সময় অটোমেটিক্যালি দেখাবে। আপনি চাইলে একাধিক কার্ডও ইউজ করতে পারেন যদি আপনার থাকে, সেক্ষেত্রে এখানে আপনি অপশনস থেকে চেঞ্জ করতে পারবেন, অন্য কোনো কার্ডে যেতে পারবেন। সো আমরা এখানে দিতে পারবো। এখন আমি যদি পাবলিশে ক্লিক করি তাহলে আমার অ্যাডটা আন্ডার রিভিউ চলে যাবে, মানে অ্যাডটা পাবলিশ হওয়ার জন্য ফেসবুকের কাছে রিভিউয়ের জন্য যাবে। অ্যান্ড ফেসবুক যদি মনে করে যে আচ্ছা সব ঠিকঠাক আছে, ওনার প্রোডাক্টে কোনো ফেসবুকের কোড ভায়োলেশন নেই বা কারো থেকে কপিরাইটের কোনো ইনফ্রিঞ্জমেন্ট নেই, এমন যদি ফেসবুক বুঝতে পারে, তারপরে আপনার অ্যাডটি পাবলিশ হয়ে যাবে এবং আপনি এটা দেখতে পারবেন অ্যাড সেন্টারে গিয়েই যে আপনার নতুন একটা অ্যাড রান হচ্ছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে আপনার এই প্রতিদিন $1 করে খরচ করার জন্য আপনি 2500 থেকে 7200 মানুষ রিচ করতে পারবেন। অ্যান্ড ইন মোস্ট কেসেস এটাই সবসময় হয়ে থাকে, যদি আপনার এই ইন্টারেস্টগুলো আপনার প্রোডাক্টের সাথে অ্যালাইন্ড থাকে বা মানে মিলে, তাহলে সুন্দরভাবে মিলে, বা লোকেশনটা যদি আপনি ঠিকভাবে দিতে পারেন, এইজটা ঠিকভাবে সিলেক্ট করতে পারেন, তাহলে এই 7.2K এটার থেকে অনেক বেশি হয়। এমনও দেখা যায় যে আপনার $1 যে অ্যাড, আপনার এই $1 অ্যাড দিয়ে 15,000 ক্রস হয়ে গিয়েছে, মানে ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। কারণ হচ্ছে আপনার যে অ্যাডগুলো মানুষের কাছে গিয়েছিল সেগুলো মানুষের পছন্দ হয়েছে, কারণ ফেসবুক প্রচুর পরিমাণে অ্যাড দেয়। সো মানে মানুষকে দেখায়, মানুষ তো স্কিপ করে চলে যায়, খুব অল্প মানুষ সেটা হচ্ছে ক্লিক করে। সো আপনার দেখা যায় যে হচ্ছে অনেক বেশি পরিমাণে মানুষের কাছে চলে যায়। সো এই জিনিসগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট অডিয়েন্স টার্গেটিং, যেটা আবার যদি একদম মিনিমামও হয় 2.5, মানে মিনিমাম যেটা দেখায় এটা আসলে কখনোই হয় না, এটার থেকে বেশি হয় অলওয়েজ। সো আপনি 5000 প্লাস এক্সপেক্ট করতে পারেন, 5000 প্লাস মানে অ্যাডস আপনার মানুষের কাছে যাবে। অ্যান্ড খুব ভালো লাক হলে যেটা বললাম 15,000ও চলে যেতে পারে। আমরা এরকম ইনস্ট্যান্স আমাদের এক্সপিরিয়েন্স থেকে পেয়েছি। সো এভাবে সব ঠিকঠাক করে যেভাবে ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি চাইলে এই পাবলিশে ক্লিক করলে আপনার অ্যাডটা হচ্ছে লাইভ হয়ে যাবে, দেন আপনি অ্যাড সেন্টার থেকে পারফরমেন্স দেখতে পারবেন। সো অ্যাডের পারফরমেন্স কিভাবে কি চেক করা হয়, অ্যাডের পারফরমেন্স কিরকম আসে, সেই হিসেবে অ্যাড আবার কিভাবে চেঞ্জ করে, এটার ওপর আশা করি আরেকটা ভিডিও আসবে। আজকের মতো হচ্ছে আপনার জাস্ট এ পর্যন্তই, যে বুস্ট কিভাবে করতে হয়। তো এভাবে নিজেদের বুস্টিংটা নিজেরা করলে কিন্তু অনেক লাভ, কারণ দেখা গেছে আপনি একটা এজেন্সির মাধ্যমে বুস্টিং করলেন, তো বুস্টিং করার পর এজেন্সিকে আপনি যখন টেক্সট দিবেন যে ভাই আমার বুস্টটা এখন অফ করেন, আজকের ডেটা ভালো না, বা আপনি তাদেরকে একটা ইনফরমেশন দিবেন, এই যে একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে কিন্তু আপনাদের প্রায় $0.5 কিংবা $1 চলে যাবে। $1 মধ্যে যদি আপনাদের সেলসটা না বাড়ে তাহলে কিন্তু আপনাদেরই লস। কিন্তু যখন আপনাদের বুস্টিংটা আপনারা নিজেরাই করবেন, আপনারা যে কোনো টাইম আপনাদের বুস্টটা অফ করতে পারবেন বা অন করতে পারবেন। ধরেন দেখা গেলো আজকে কিন্তু বাংলাদেশের মানুষের মুড খারাপ, কিংবা আজকে বাংলাদেশে প্রচুর গরম, তো আজকে কিন্তু কেউ অনলাইনে অর্ডার করতেছেন না বা করার সম্ভাবনা নাই, এটা কিন্তু আপনি অলরেডি প্রেডিকশন করতে পারবেন। আপনি যখন বুঝে গেলেন আগে থেকে, আপনি কিন্তু আপনার বুস্টটা যদি অফ করে দেন, আপনার কিন্তু সেলস আর জানালা হলো না, কিংবা আপনার কিন্তু কোনো ডলার লস হলো না। কিন্তু আপনি যখন এজেন্সির মাধ্যমে করবেন, তখন কিন্তু এজেন্সি যদি প্রপারলি আপনাকে গাইডলাইনটা না দেয়, তখন কিন্তু আপনার বিপদের মুখে পড়ে যাবেন এবং আপনাদের কিন্তু $1 থেকে $2 লস হয়ে যাবে। আর নতুন যারা বিজনেস করেন তাদের কিন্তু ডলারের সংখ্যায় থাকে $10 থেকে $15, তো ওই $10 থেকে $15 মধ্যে যদি আপনাদের $1-2 লস হয়ে যায় জাস্ট কনভারসেশনে, তখন লসটা কিন্তু আপনাদের নিজেরই। এই জন্য আমি
আমি অলওয়েজ আমার বুস্টিং আমি নিজেই করি বা আমার যে টিম আছে টিম মেম্বাররা করে, যার কারণে আমরা যে কোনো টাইমে মানুষের মাইন্ড বুঝে বুস্টটা রান করতে পারি বা বুস্টটা অফ করতে পারি। এভাবে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের বুস্টিংটা রান করতেই পারেন, কিন্তু যারা হচ্ছে হ্যাসেল একদমই নিতে চান না তারা কিন্তু আমাদের শপ থেকে কিন্তু টেক্সট করতেই পারেন, তারা কিন্তু আপনাদেরকে বুস্টিং সার্ভিসটা অলওয়েজ প্রোভাইড করবে। এবং আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে, এবং এই ভিডিওতে যদি আমাদের 2000 লাইক হয় তাহলে কিন্তু আমরা আপনাদের ওয়েবসাইট দিয়ে কিভাবে আপনাদের বুস্টিং করতে পারেন এবং আপনাদের সেলস বাড়াতে পারেন সেই বিষয়ে একটা ইনফরমেটিভ ভিডিও দিব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমার ব্র্যান্ড ট্রিপলকে সাপোর্ট করতে চাইলে আমাদের ব্র্যান্ড থেকে যে কোনো একটা টি শার্ট পারচেস করতেই পারেন, চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেই পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।